गोली मार दी। मैडम, ये जो ब्रीथ सब है प्रेशर आप टेंशन मत लो। मेरे पति का बच्चा लो। একটা লোক রান করছে এভাবে মেরে দিল ডান শেষ মানে কোনো পুলিশ সিকিউরিটি কেউ ছিল না বাচ্চাটা খেলে না আর তো তুমি শুট করে আরে তো তুমি শুট করে কি আছে কিছুদিন আগেই কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে 25 থেকে 26 জন সাধারণ মানুষের মৃত্যু হয়। এই ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। মানুষ ভাবছে যদি এবার সত্যি পাকিস্তান আর ভারতের ভেতরে যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে কি হবে, কে কাকে হারাবে, কার কাছে বেশি শক্তি, আধুনিক অস্ত্রশস্ত্র ও আন্তর্জাতিক সমর্থন। চলুন আজকের এই ভিডিওতে একবার কল্পনা করি যদি যুদ্ধ লেগেই যায় তাহলে কি ঘটবে। সেনাবাহিনী ও সৈন্য সংখ্যা সবচেয়ে আগে দেখা যাক কারা সংখ্যায় কতটা বেশি শক্তিশালী। ভারতে আছে প্রায় 14 লাখ অ্যাক্টিভ সেনা আর পাকিস্তানে আছে প্রায় 6 লাখ। এর বাইরে ভারতের রিজার্ভ বাহিনী অনেক বেশি, প্রায় 9 লাখের মতো। তাই এই দিক থেকে ভারত অনেক এগিয়ে। যুদ্ধ বিমান ও এয়ারফোর্স, আকাশপথে যুদ্ধ হলে ভারতের কাছে আছে শক্তিশালী রাফেল আর সুখোই 30 MKI যুদ্ধ বিমান। পাকিস্তানের ভরসা JF-17 থান্ডার আর কিছু আমেরিকান F-16। তবে সংখ্যায়, প্রশিক্ষণে আর টেকনোলজিতে ভারতের এয়ারফোর্স অনেকটাই এগিয়ে। যুদ্ধ জাহাজ ও নেভি, জলে যুদ্ধ হলে ভারতের কাছে আছে INS বিক্রান্ত আর বিক্রমাদিত্য এর মতো এয়ারক্রাফট ক্যারিয়ার, যেগুলো পাকিস্তানের নেভির কাছে নেই। ভারতের নেভি দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী। মিসাইল ও পারমাণবিক তত্ত্ব, দুই দেশের কাছেই আছে পারমাণবিক অস্ত্র। ভারতের আছে অগ্নি, পৃথিবী, ব্রাহ্মস এর মতো অ্যাডভান্স মিসাইল। পাকিস্তানের আছে শাহিন ঘাউরি। সংখ্যায় পাকিস্তানের নিউক্লিয়ার ওয়ারহেড একটু বেশি হতে পারে, কিন্তু ভারতের মিসাইল সিস্টেম অনেক বেশি আধুনিক ও নির্ভরযোগ্য। প্রযুক্তি ও স্যাটেলাইট কন্ট্রোল, ভারতের ইসরো ও DRDO এর মতো সংস্থা রয়েছে যারা স্যাটেলাইট আর যুদ্ধ টেকনোলজি নিয়ন্ত্রণে পাকিস্তানের থেকে অনেক বেশি এগিয়ে। যুদ্ধ যদি হয় তাহলে তথ্য আর নজরদারিতে ভারত বেশ সুবিধাজনক জায়গাতে থাকবে। আন্তর্জাতিক সমর্থন, এই দিকটাও গুরুত্বপূর্ণ। যদি যুদ্ধ হয় ভারতের পাশে থাকতে পারে আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, ইসরায়েল, আর পাকিস্তানের পাশে থাকতে পারে চীন আর তুরস্ক। তবে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে ভারতকেই বেশি দেশ সমর্থন করবে। অর্থনীতি ও যুদ্ধের ক্ষমতা, একটা বড় যুদ্ধ চালাতে গেলে অর্থনৈতিক শক্তি দরকার। ভারতের GDP প্রায় পাকিস্তানের তুলনায় 10 গুণ বেশি। যুদ্ধ যদি লম্বা হয় পাকিস্তানের পক্ষে সেটা টেনে নিয়ে যাওয়া ভীষণ কঠিন হয়ে যাবে। যদি পারমাণবিক যুদ্ধ হয়ে যায় এইটা হলো সবচেয়ে ভয়ের জায়গা। যদি দুই দেশই পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে লাখ লাখ মানুষ মারা যেতে পারে। দুই দেশেই শহর ধ্বংস হবে, পরিবেশ দূষিত হবে, আর দুই পক্ষের সাধারণ মানুষই হবে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। সব হিসাব যদি দেখি তাহলে দেখা যায় ভারত অনেক দিক থেকেই পাকিস্তানের থেকে এগিয়ে আছে। কিন্তু একটা কথাই বারবার মনে রাখতে হবে, যুদ্ধ মানেই ধ্বংস। সেনা, সাধারণ মানুষ, শিশু কেউই এর থেকে রেহাই পায় না। তাই আসল শক্তি হলো শান্তি বজায় রাখা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর যদি এমনই কল্পনার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে দেখা হবে নতুন এক কল্পনার প্রশ্ন নিয়ে।